মূল পরিবর্তন ঘটবে আগস্ট মাসে ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে। অনেকে কিন্তু ফাটকা অর্থ কিন্তু কামিয়েছেন। আমার কাছে ক্লায়েন্টরা ফোন করেছে, অনেকে বলেছে হ্যাঁ ফাটকা অর্থ পাচ্ছি। আপনি কেন পাচ্ছেন না? হয়তো বলবেন দাদা আমি তো পাচ্ছি না। প্রচুর লোক, প্রচুর ক্লায়েন্ট, প্রচুর ভক্ত ধনুরাশি ধনুলগ্ন তারা কিন্তু পেয়েছে, কম বেশি সবাই কিন্তু পেয়েছে। আমূল পরিবর্তন কেন ঘটবে? লক্ষ্য ঠিক জায়গায় রাখুন, তীরটা ঠিক জায়গায় মারতে হবে। আমি যদি মনে করি আমি চাকরি করবো তো চাকরি করব, ব্যবসা করবো তো ব্যবসা করব, আমি এই জিনিসটা বিক্রি করতে বিক্রি করবই, বিবাহ করবো তো বিবাহ আমি করবই, আমি যাকে বিবাহ করবো তাকে বিবাহ করব। লক্ষ্য আগে এমটা ঠিক রাখুন। যদি এম ভুল হয় তো দেখছেন যে ওই ব্যক্তি আমাকে ইগনোর করছে, তাহলে ওতে বেরিয়ে আসেন না। লক্ষ্য যখন নিয়েছেন অ্যানি হাউ জেরেদ ভাত অমুককে খাওয়াবো, কিন্তু তোকে আমি বিয়ে করব, তোর সঙ্গেও সংসার পাতবো, এই মনোভাবটা আপনাকে নিতে হবে। লক্ষ্য ঠিক না রাখলে আমি কিন্তু এগোতে পারবেন না। লক্ষ্য ভ্রষ্ট দোনামোনা কেন করছেন? আরে ভাই এগিয়ে চলুন, নাহলে এগিয়ে চলতে হবে। কি করব? সঠিক ডিসিশন নিন, লক্ষ্য ঠিক রাখুন, আপনি পথে কিন্তু এগোতে পারবেন। ধনুর ক্ষেত্রে এগোনোর জায়গা বা লক্ষ্যর জায়গাটা সমসপ্তমে থাকছে শুক্র প্লাস বৃহস্পতি। এর থেকে কাকে চাই দরকার? আর দত্তগুরু দেবগুরু একদম সমসপ্তমে থেকে আপনি লগ্নে দৃষ্টি করছে, কাকে প্রয়োজন? 11th রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, দশমে মঙ্গল, ভাগ্যস্থানের রবি বুধ, কাকে দরকার? কাকে প্রয়োজন ভাই? তৃতীয় রাহু, শনি চতুর্থে, কাকে প্রয়োজন? আর সবকটা গ্রহ তো আমরা সাপোর্ট করছে আপনাকে। এই সুযোগকে যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে আর ব্যর্থতার মধ্যে কিছু নেই। এবার হয়তো বলতে পারেন দাদা ভাই আমার তো ঘটছে না। আরে আমরা যদি না করে সেটা আমার জন্মগত প্রবলেম। হয়তো আপনি কাউকে ভালোবাসেন, সাপোজ কাউকে ভালোবাসেছেন, তাকে অন্তর দিয়েছেন, সে আপনাকে ফোন করছে, কথাবার্তা বলছেন, বিবাহ সুসম্পন্ন করবার জন্য আপনি এগিয়ে চলেছেন, কিন্তু আপনি আবার পিছিয়ে চলে আসছেন। যেহেতু আপনার মনের মতো সে হচ্ছে না, আপনার মনের মতো হচ্ছে না বলে আপনি কিন্তু তাই কিন্তু পিছিয়ে চলে আসছেন। লক্ষ্য আমি কী বলে কথাটা কি লিখেছি? লক্ষ্য ঠিক জায়গায় রাখুন। এনি হাউ তোকে আমায় পেতে হবে, এনি হাউ, সে আমার জোরজবস্তি করে হোক, ছিনিয়ে হোক, তন্ত্রক্রিয়া করে হোক, যে কোনো হাউ আমায় তোকে পেতে হবে। লক্ষ্য ঠিক রাখতে হবে, তবে কিন্তু লক্ষ্য যদি ঠিক না রাখতে পারে আমি কিন্তু এগোতে পারবেন না। ধনু মানে লক্ষ্য, ধনু মানে কি? তীর ধরে নিয়ে একটা তীরন্দাজ ব্যক্তি, সে বৃহস্পতির কারকতায় সে লক্ষ্য কিন্তু ঠিক রেখে চলেছে একদম। লক্ষ্য ঠিক রাখতে হবে। এবার বলতে পারেন দাদা ভাই আমি ব্যবসা করে ডেভেলপমেন্ট, হ্যাঁ ব্যবসা করে অবশ্যই ডেভেলপমেন্ট হবে। বিবাহ যেমন হবে, ব্যবসা ডেভেলপমেন্ট হবে। কেন ব্যবসা ডেভেলপমেন্ট হবে? কারণ লগ্নপতি সপ্তমে, ষষ্ঠপতির সপ্তমে, একাদশপতির সপ্তমে, এর থেকে কী দরকার আছে চাওয়ার পাওয়ার? আর কোনো প্রয়োজনও নেই। একাদশপতি লগ্নে থাকা মানে সপ্তমে থাকা বুঝতে পেরেছেন? আয়পতি আমার মনের যে ইচ্ছা, মনের যে আশা, মনের যা পূরণ করবার জায়গা, সেটা থাকছে কোথায়? সপ্তমে। হয়তো আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, আমি ওই লক্ষ্যতে কাজ করাবো, আমাকে অমুকটা এই কথাটা বলেছে ব্যবসা করার জন্য বা বিয়ে করার জন্য। না বাবা, তাহলে আপনি গেলেন, আগে আমাকে বিশ্বাস করতে শিখুন। আপনি তাকে তারপর ছেড়ে দিন, যে ব্যক্তিটা আমাকে যা সাপোর্ট করবে, যে ব্যক্তিটাকে ছেড়ে দিন, তার উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দিন। আমি আপনাকে আমার ওই ব্যক্তিকে চাই, আমার ওই ব্যবসায় চাই, ওই চাকরিই চাই, ওই চাই। যদি কোনো ভালো জ্যোতিষ বন্ধু পান, তাকে দিয়ে আপনি সাপোর্ট করে ঠিক করে নিন, যদি মনে হয় তো। লক্ষ্য ঠিক রাখতে হবে। ব্যবসা করছেন, সোনার ব্যবসা করছেন, ভালো ভালো নামনামা কামাচ্ছেন এখন আপনি, তবু বলছেন হয়তো বলছেন যে কোনো কাজে গিয়ে তৃতীয় রাহু হয়ে গেছে, হয়তো বলছেন আমার টাকা নেই, বিশেষ করতে বলছে টাকা নেই, কিন্তু না আমার টাকা আছে। কারণ সপ্তমে শুক্র, 26 তারিখে জুলাই 26 শুক্র ঢুকে যেতে পারে, তার মানে আগস্ট মাস থেকে পুরো শুক্রর ফলাফল আপনি পাচ্ছেন। লগ্ন দৃষ্টি করবে, শুক্র যখন সপ্তমে আসবে আপনি একটু পয়সা কামাতে পারবেন না, এটা কেউ মানতে পারবে না। কোনো জ্যোতিষী মানবে না, কোনো যে জ্যোতিষ জানে সে মানবে না, সে বলতে পারে না সপ্তম শুক্র করে পয়সা দেয় না। আপনার শুক্র ব্যবসা করে পয়সা দেয়। কেন? একাদশপতির সঙ্গে যুক্ত বৃহস্পতি, লগ্নপতির সঙ্গে যুক্ত বৃহস্পতি,
চতুর্থপতির সঙ্গে যুক্ত বৃহস্পতি, গাড়ি করলেন, বাড়ি করলেন, সবই করছেন, তবে টাকা নেই। দেখো মানবে না, তাহলে কী করতে হবে আপনাকে? আপনার ক্ষেত্রে সমসপ্তম যে বৃহস্পতির যে কানেকশান অনুযায়ী আপনাকে ব্যবসায় কিন্তু অফুরন্ত মালামাল করবে। ব্যবসা কিন্তু ঠিক করতে হবে। যদি সোনার ব্যবসা করো, সোনার ব্যবসা করুন। যদি মনে করেন আমি মেডিসিন বিক্রি করবো, তাহলে মেডিসিনই বিক্রি করুন। যদি হয় ব্রাহ্মণে পুজো করবে, পুজোই করুন। যদি মনে হয় চাকরি করবে, চাকরির দিকে যোগ দিন। লক্ষ্য ঠিক রাখুন, হেলে বলে লক্ষ্য করবেন, তীরটাকে নড়াবেন না। আপনি হচ্ছে তীরন্দাজ ব্যক্তি, তীরন্দাজ। হয়তো আপনি কোনো অ্যাডভোকেট, লক্ষ্য নিয়েছেন ওই ক্লায়েন্টকে বাঁচাবো। ক্লায়েন্ট বাজে কাজ করে ফেলেছে, ভুল করেছে, ক্ষমা চেয়েছে, তাকে আমি বাঁচাবো, বা আপনি বাঁচাতে পারবেন। আপনি যদি ধনুরাশি ধনুলগ্ন হন, হয়তো আপনি কোনো পৌরসভায় কাজকর্ম করবেন, লিগাল বলছে, আমি ধর পৌরসভায় কোনো কাজ করছেন, বা কোনো কোম্পানিতে কাজ করছেন, বা আপনি ঠিকাদারি কর্ম করছেন, বা আপনি কোনো জমি জায়গা দালালি করছেন। লক্ষ্য ঠিক রাখুন, কামাতে পারবেন। লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না। হয়তো অমুক লোকটা বললো যে আমি জমিটা বিক্রি করবো, জমিটা বিক্রি করে দাও, বা আমি জমিটা কিনবো, তুমি আমাকে কিনিয়ে দাও, আমি তোমাকে এই মুনাফাটা দেবো, বা তোমাকে পার্সেন্টেজ তোমাকে দেবো। এবার আপনি কী করলেন? লক্ষ্য ভ্রষ্ট করে কী করলেন? অমুক যে না, এটা থাকলো তো, এটা আমার হাতে আছে, আগে ভাই এটাকে সাকসেসফুল করো, এটাকে পেন্ডিংটাকে কভারেজ করো, তারপর তুমি এগো, নাহলে তুমি কিন্তু এগিয়েও না। তুমি এটা ভেবো না মঙ্গল আমার ক্ষেত্রে দশমে চলে এলো, মঙ্গল বলবত্তা, অবশ্যই মঙ্গল দেবে বলবত্তা কানেকশান তৈরি করবে। মঙ্গল ফোর্থে দৃষ্টি করবে, শনিকে দৃষ্টি করবে মঙ্গল দশম ভাবে থেকে। কর্মের দিকে যারা পুলিশ বা আইন রক্ষক বা প্রশাসনিক সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে তো দারুণ ফল। ভালো ইঞ্জিনিয়ার, দারুণ ফল পাবেন। আপনি তো অ্যাডভোকেট প্র্যাকটিস করছেন, আপনি যে লক্ষ্য ঠিক রাখেন, আমি প্রচুর ক্লায়েন্ট পাবেন। লক্ষ্যটা আপনি ঠিক রাখতে হবে। এবার ধরুন আপনি রাখি মালের ব্যবসা করছেন। রাখি মাল মিনস বুঝতে পারছেন, রাখি মালের ব্যবসা করছেন। যেমন ধরুন রাখি মালের হয়তো আপনি কোনো রকম শস্য, ধান, চাল হোক, যে কোনো এনি হাউ সবজি আপনি তুলে রেখেছেন, আপনি কিন্তু কামাতে পারবেন এবার। কারণ আপনার ক্ষেত্রে ব্যবসার একটা জায়গা আপনার সিস্টেম তৈরি করবে শুক্র প্লাস বৃহস্পতি। আচ্ছা, আগে জানতে হবে বৃহস্পতি কী ব্যবসা দিতে পারে। খাদ্যের ব্যবসা দেবে, ওষুধের ব্যবসা দেবে, নার্সিংহোম, হাসপাতাল, আয়া, নার্সিং, সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত, গাড়ির ব্যবসা, অটোমোবাইল, অটো পার্টস, যেটা নিয়ে মানুষ লাক্সারি করে। গাড়ি কিন্তু লোকের লাক্সারির জন্য কেনে, এসি কিন্তু লোকের লাক্সারির জন্য কেনে, সোনা কিন্তু লোকের লাক্সারির জন্য কেনে, গায়ে যে পারফিউমের ব্যবসা তারা যেটা কেনে, তারা কিন্তু লাক্সারির জন্যই কেনে। লাক্সারি করবার জায়গা যারা ব্যবসা করছেন, গাড়ি, বাড়ির রড, সিমেন্ট, খোয়া, বালি বা দালালি, হয়তো আপনি জমির বাড়ির দালালি করছেন, কামাতে পারবেন। ইট, বালি, সিমেন্ট, খোয়া কামাতে পারবেন। এবং আমি দেখা গেল আপনি কোনো লোহাযুক্ত ইলেকট্রিক্যাল পারপাসে কর্ম করছেন, ব্যবসা করছেন। হয়তো স্যার এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, ইলেকট্রিক্যাল, যেটা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই তৈরি করে। হয়তো আপনি পুরো পাওয়ার সাপ্লাই চাকরি করছেন। পাওয়ার সাপ্লাই বলতে গেলে হয়তো আপনি কোনো বোর্ড, মাদার বোর্ড, কম্পিউটারের বোর্ড তৈরি করছেন। কম্পিউটার সেক্টরে চাকরি, কম্পিউটার নিয়ে আপনি কোনো অনলাইন ব্যবসা করছেন, ফর্ম ফিল আপ করছেন, জেরক্স করছেন, যে কোনো কিছু করছেন। অনলাইনে পরীক্ষার ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, রেলের টিকিট কাটছেন, ফলাফল পাবেন। হয়তো মোবাইল সারাচ্ছেন, সাপোজ আপনি মোবাইল সারাচ্ছেন, কম্পিউটার সারাচ্ছেন, ফ্রিজ সারাচ্ছেন, এসি সারাচ্ছেন, বা ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা আপনি করছেন। হট করে কিন্তু দেখবেন আপনার কোনো ব্যক্তি আপনাকে সাপোর্ট করে দিলে, এই অমুক তুই ব্যবসাটা কর, তোকে কিছু আমি অর্থ দিলাম, ব্যবসা করে আমাকে পরে টাকা দিস, দেবে সে দেবে। যদি পাচ্ছেন তো কেন, তো তাহলে সেটাকে কেন আপনি তাহলে হারিয়ে ফেলছেন। তাহলে আপনি ওই জায়গাটা লক্ষ্য ঠিক, এমটা ঠিক রাখুন, আমি ওর সঙ্গে ব্যবসা করব।
এবার হয়তো আসবে হয়তো বলতে পারে দাদা ভাই আমি অর্থ সেভিংসটা কেমন করতে পারবো, অর্থ সেভিংস আমার হচ্ছে না, আমার দালালি করছি, দালালি কাস্টমার এসেও দালালি চলছে না। আমি বলবো যদি না আসে, যদি দেখা গেল আপনার দালালি করে দালালি আসছে না, আমি বলবো অশ্বগন্ধার শেকড় ইউজ করুন। অশ্বগন্ধা 2.5 ইঞ্চি অশ্বগন্ধার শেকড় পড়ুন। মহিলার ক্ষেত্রে বাম হাতে, পুরুষের ক্ষেত্রে ডান হাতে কিন্তু আপনি পড়তে পারেন। অশ্বগন্ধা ইউজ করতে পারেন বা ধূমাবতী কবচ আপনি ধারণ করতে পারেন। কেন? যেহেতু আপনার ক্ষেত্রে নবমে থাকছে কেতু, সেভিংস আপনি অবশ্যই করে করতে পারবেন এবং লটারি প্রাপ্তি বা ফাটকা অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু আমার ক্ষেত্রে রয়েছে, সেটা আপনি পাবেন, অবশ্যই করে পাবেন। লক্ষ্য ঠিক রাখুন, পাবেন, আপনি হেরে যাবেন না, আপনি পাবেন। দর্শক মধ্যে বলছি পাবেন। কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা পাবেন, আগে বলেছিলাম সেটা পেয়েছেন। আবারও বলছি এখন সুযোগ আছে 15ই আগস্ট অবধি। 15ই আগস্টের মধ্যে যদি পেয়ে যান ইন্স্যুরেন্সের পয়সা, কোনো অ্যাক্সিডেন্ট দিয়ে কেউ মারা গেল তার ইন্স্যুরেন্সের পয়সা আপনি পাবেন। এবার তৃতীয় থেকে কী আসলো? যোগাযোগ ব্যবস্থা আসলো। আপনি তো কোনো ব্যবসা করছেন, গাড়ি হতে পারে, সোনার উপর হতে পারে, ধাতুগত ব্যবসা হতে পারে, বই খাতার ব্যবসা হতে পারে, পেপারের ব্যবসা হতে পারে, ওষুধের ব্যবসা হতে পারে, কোনো জামাকাপড়ের ব্যবসা হতে পারে, মনোহরের ব্যবসা হতে পারে, ধান চালের ব্যবসা হতে পারে, ওষুধের ব্যবসা হতে পারে, গাড়ির ব্যবসা হতে পারে, পেট্রোল ডিজেলের ব্যবসা হতে পারে, কাঠের ব্যবসা হতে পারে, স্টিলের ব্যবসা হতে পারে বা ইন্স্যুরেন্সের ব্যবসা অবধি আপনার কিন্তু হতে পারে। যদি আপনি করে থাকেন অবশ্যই করে যোগাযোগ বৃদ্ধি করবে। বা আপনি কোনো দালালি করছেন, যে কোনো দালালি হতে পারে, এনিহাও দালালি, যাকে বলা হচ্ছে বোকারি, ইংলিশে বলে বোকারি, শুদ্ধ ভাষায় বোকারি, আমি গোদা বাংলায় বলছি দালালি করতে পারেন। তাদের ক্ষেত্রে পয়সা মুনাফা অবশ্যই পাবেন। হয়তো দেখা গেল আপনি গাড়ির ব্যবসা করছেন, কী গাড়ি বিক্রি করবো বল দাদা আমি কী গাড়ি বিক্রি করবো, 4 চাকা না 2 চাকা, সেটা আপনার চার্ট বলবে। 2 চাকায় ব্যবসাও লাভবান হবেন আর 4 চাকা ব্যবসা আমি লাভবান হবেন। ধনু আছে, ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু 4 চাকা 2 চাকা দুটোই চলবে, কিন্তু ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যে ইঞ্জিন জন্মানো যায় আপনি কিন্তু আরও মুনাফা করতে পারবেন, আরও মুনাফা কামাতে পারবেন। দর্শক বন্ধু, সন্তানের টেনশন বুঝে, তখন সন্তান কী করবে? সন্তান কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবে, সন্তান ভালো জায়গায় দেবে না। সন্তান কিন্তু এবারে কিন্তু মানুষ হবে, সে কন্যা সন্তান হোক বা পুরুষ সন্তান হোক, সে কিন্তু আপনার সে দায়িত্বভার সে নিয়ে নেবে নিজের ক্ষেত্রে। হয়তো আপনি ভাবছেন দাদা ভাই আমার সম্মান কী করে, সম্মান নষ্ট হয়ে যাচ্ছে আমার, হয়তো আমার ডিভোর্স হয়ে গেছে, হয়তো আপনার ডিভোর্স হয়ে গেছে, কোনো ব্যক্তি আমার লাইফে এসেছে, আপনি ডিসিশন নিতে পারছেন না কী করবো। যদি না আসতে চাই জোর করে আনতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে আপনাকে। এবার ষষ্ঠ সপ্তাহে যদি আসি, যদি আমি লোনে জড়িয়েছিলাম, লোনটা পরিশোধ হয়ে গেছে, এবার কি একটা বাড়ি করতে পারবেন? একটা এখনও কিন্তু বাড়ির যোগ রয়েছে, বাড়ির যোগ রয়েছে, লোন পরিশোধ করবে, লোন পরিশোধ আপনার হবে, ওদের চাপের কিছু নেই। এবং আপনি রোগ থেকে, যেটা প্রচুর রোগে ভুগছিলেন, রোগ থেকে কিন্তু অনেকটা কিন্তু রিকভারি হবে। রোগ ঋণ শত্রু আপনি কিন্তু কেউ কিছু করতে পারবে না, কেন জানেন? কারণ এই মঙ্গল আসবে কিন্তু দশমে। মঙ্গল যখন দশমে চলে আসবে, আপনার কর্মের জায়গায় এতটা পাওয়ার বৃদ্ধি হবে, এতটা নামযশ বৃদ্ধি হবে, এতটা প্রতিপত্তি বৃদ্ধি হবে যে ওই ব্যক্তির সঠিক ব্যক্তি, ন্যায্য ব্যক্তি, একে দিয়ে কর্ম করাও, একে অর্ডার দাও, একে তুমি সব সাপ্লাই করতে পারবেন। দেখছেন আপনার কর্মের জায়গায় শত্রুতা তৈরি করছে, জানতে পারছেন ওই ব্যক্তিটি আপনার থেকে নেগলিজেন্সি করছে, আপনাকে দেবে বলে দিচ্ছে না। তো কী করতে হবে? তাকে সোজা আঙুলে ঘৃণা উঠলে ব্যাক আঙুলে আপনাকে করতে হবে, আপনি সেটা করতে পারবেন। এবার সপ্তমভাবে যেটা বলতে চাইছি, ব্যবসা ক্ষেত্রে প্রচুর মুনাফা দেবে কিন্তু আপনাকে। এবার সুযোগটা কিন্তু হাতছাড়া করলে চলবে না। দৈত্যগুরু দেবগুরুকে নিয়ে ব্যবসা করতে হবে আপনাকে, এবং সে বুধ থাকবে আপনার একদম ভাগ্যের স্থানে, এবং ব্যবসা স্থানে থাকবে হচ্ছে বৃহস্পতি এবং শুক্র, লগ্ন অধিপতি
ষষ্ঠ অধিপতি, চতুর্থ অধিপতি, একাদশ অধিপতি, এর একাই কিন্তু কাঁপাবে আপনাকে লগ্নে দৃষ্টি করে। যে আপনাকে কোনো কথাকে বলতে পারবে না, সাহস পাবে না এই কথাটাকে বলবো কিনা, এই ব্যক্তিটিকে এই কোনো কথা বলবো কিনা, ব্যক্তি আমাকে ঠিক মতো দেবে কিনা, আমাকে আমরা চোখের দিকে তাকাতে পারবে না এখন ভয়ে। কেউ জানেন দেবগুরু দত্তগুরু দৃষ্টি থাকবে বলে। হয়তো আপনি ভাবছেন যে এই ব্যক্তিটা আমার থেকে ক্ষতি করে দিতে পারে, পারবে না করতে। অষ্টম ভাব থেকে যদি আসি, যেহেতু অষ্টমে চন্দ্র মানে লগ্নে বা রাশিতে, অষ্টম থাকবে রবি বুধ থাকবে, মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা পাবেন, আগে বলছি এখনও বলছি। শ্বশুরবাড়ির দিক থেকে কোনো অর্থ পেতে পারেন, শ্বশুরবাড়ির দিক থেকে কোনো অর্থ লাভ আপনার হতে পারে। যদি না হয় তাকে আঙুল বেঁকিয়ে করতে হবে, সে তন্ত্রক্রিয়া দ্বারা হোক, অন্য ভয় দেখিয়ে হোক, যে করে হোক। যদি ইচ্ছে থাকে তো যোদ্ধা বসতে নয়। এবার আসুন ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যে থাকছে 15 আগস্টের পর থাকবে রবি প্লাস বুধ। ভাগ্য কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করবে, মান সম্মান বৃদ্ধি করবে। কেতু কিন্তু রবির সহিতই ফল দেবে, কারণ কেতু একা কোনো ফল দিতে পারে না, যেহেতু সে মৃত ব্যক্তি, সে মৃত গ্রহ, তার চলাফেরার ক্ষমতা নেই, সে স্পিরিচুয়াল, একটা গোপন জায়গায় সে বসে থাকে। রবিকে বুধকে সে ফল, বুধকে নিয়ে কী ফল দেবে? আপনার কর্ম দেবে, গোপনভাবে কর্ম দেবে, নাম দেবে, গোপনভাবে নাম দেবে, সেটাকে ফ্ল্যাশ করতে দেবে না। ভাগ্যটা তুলবে, কিন্তু সে কিন্তু একদম সন্তর্পণে তুলবে। যেমন আপনি প্রেম করছেন, সন্তর্পণে প্রেম করছেন, কেউ জানতে পারছে না, আপনি দেখছেন যে ব্যক্তিটাকে ভালোবাসি, বিয়ে করতে হবে আমাকে ভাবছেন, কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন। তাকে আমি বারবার কথাটা বলি, যদি আপনাকে বিবাহ করতে হয়, বিবাহ যখন ফুল চলছে, যদি আপনার ডিভোর্স হয়ে যায়, যদি যারা বিবাহ করতে চাইছেন, এমনি ন্যাচারাল যারা বিবাহ হয়নি তাদের বিবাহ কিন্তু হবে। যারা বিবাহ যারা হয়ে গেছিলো, ডিভোর্স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো যে ভালোবাসেন বা প্রেম করে থাকেন, তাকে বিবাহ করার সুযোগ আপনি দেবেন। না পারলে সোজা গেলো, না হয় দেখা হলে আমি ঘি তুলতে হবে। যারা বাড়িতে মামলা মোকদ্দমা ভুগছিলেন, আপনি বাড়ির থেকে মামলা মোকদ্দমা থেকে মুক্তি আপনি লাভ করবেন। দাদা ভাই বন্ধু, যারা দাদা ভাই বা বোন আপনাকে ক্ষেত্রে দেখেছেন যে তারা জমি জায়গা দিতে চাইছিল না, সমস্যা করছিল, তার থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। যদি না হয় সে তাকে তন্ত্রক্রিয়া দ্বারা উপায় আছে, হোমযজ্ঞ দ্বারা, তন্ত্রক্রিয়া দ্বারা সম্ভব। আবার কথা বলে রাখি, মিডিলে বলে রাখি, দশম ভাবনা এখনো আসেনি, একাদশ ভাব বাকি, দ্বাদশ ভাব বাকি রয়েছে। আগামী 21, 22, 23 আগস্ট থাকবো তারাপীঠে। 21 তারিখে সব ক্লায়েন্টদের কুষ্টি বিচার, হাত দেখা করা হবে। সীমালজ, তারাপীঠ সীমালজ 112 নম্বর রুমে আমি থাকবো, ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। পারলে হোয়াটসঅ্যাপে কল করবেন, এমনি কল করবেন না, কল পাবেন না, নেটওয়ার্ক প্রবলেম থাকে। আর 23, 22 আগস্ট থাকবো বক্রেশ্বর পঞ্চমন্ডি আসনে গৌদোষ প্রশমিত করা হবে 22 আগস্ট। 23 আগস্ট ঠিক ভোর 5টায় হোমে বসা হবে, 11টা অবধি হোম হবে আমাবস্যা চলাকালীন। আগে বাবা হবে বক্রেশ্বরে, মা পরে হবে। যাই গেলে পারলে যোগাযোগ করবেন, জোর জবরদস্তি কিছু নেই, পারলে ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না। এবারে হচ্ছে আমি কর্ম নিয়ে। কর্মে থাকবে মঙ্গল, পঞ্চমে থাকবে মঙ্গলের পঞ্চম দৃষ্টি। মনোবল এতটাই বৃদ্ধি করবে, মনোবল বৃদ্ধি করবে, আপনি মানে ভাবতে পারছেন না। আমায় করতে হবে, আমায় পারতে হবে, আমায় চলতে হবে, সব কিছু মনোবল আপনাকে দেবে। সন্তান সুখে সুখী হওয়ার জায়গা, সন্তানের জন্য আপনি গর্ববোধ করবেন, সন্তানের জন্য আপনি গর্ববোধ হবে। আমার সন্তানকে মানুষ করতে পেরেছি, সন্তান কিছু করতে পেরেছে, সন্তান লাভে কিছু করবে, এবার ওই জন্য আমি কিছু করি, এই মনোভাবটা কিন্তু আপনাকে দেবে। আয় দেবে অফুরন্ত, আয় দেবে, ফাটকা আয় দেবে, ফাটকা আয়। সোনার ব্যবসা, গাড়ির ব্যবসা, পেট্রোলের ব্যবসা, ডিজেলের ব্যবসা, হোটেলের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা,
দালালির ব্যবসা, মনোহারির ব্যবসা, সোনার উপরে ব্যবসা, কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, ইলেকট্রিক্যাল ব্যবসা, তারপরে হচ্ছে আপনার ক্ষেত্রে খাদ্যদ্রব্যের ব্যবসা, মাছের ব্যবসা, বিড়ির ব্যবসা, মানে তামাক জাতীয় ব্যবসা, সব কিছু ব্যবসা ভালো ফল দেবে। তার সুযোগে কিন্তু আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। ব্যয় দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে, ব্যয়টা দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় ইনভেস্ট করতে হতে পারে, ঘরে বাড়ির জন্য ইনভেস্ট করতে হতে পারে। আর এই বিষয়ে জানতে যোগাযোগ করবেন। জয় মাতা, জয় গুরু বামদেব।